আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস্টিস কুকবুক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বেশ ইউনিক আর মজার একটা রেসিপি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ক্র্যাকার্স কিনে খাই, বাট কিছু কিছু ক্র্যাকার্স আমাদের দেশে পাওয়া যায় না, বাংলাদেশে পাওয়া যায় না। তো আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা ক্র্যাকার্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমরা অনেক রকমের ক্র্যাকার্স খেয়ে থাকি, তবে আমি আজকে একটু ভিন্ন রকমভাবে তৈরি করছি। আমি এটা তৈরি করব সাগু দিয়ে। তো আমার এই সাগুদানার রেসিপিটি ক্র্যাকার্স রেসিপিটি দুর্দান্ত স্বাদের, বিকেলে বা যে কোনো সময় চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে অসাধারণ লাগে। একটু ঝাল ঝাল স্পাইসি খেতে যারা পছন্দ করে তাদের জন্য একদমই অসাধারণ একটা খাবার। ছোটদের জন্য এটা ঝাল ছাড়া মেক করলে ইজিলি খেতে পারবে, কারণ বাচ্চারা ক্র্যাকার্স খেতে খুবই পছন্দ করে। তো আমার এই ক্র্যাকার্স রেসিপিটি তৈরি করতে কী কী লাগছে, যেহেতু সাগুদানা ক্র্যাকার্স তৈরি করব, তো সাগুদানা নিয়ে নিয়েছি। আমি এই সাগুদানাটি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এবং পরিমাণ মতো পানি দিয়েছি যাতে নিচে একটুও পানি অবশিষ্ট না থাকে। তো আমি এখানে আমার হাতের 1 মুঠ পরিমাণ সাগুদানা নিয়েছিলাম, নিয়ে আমি এটাকে ভালো করে ওয়াশ করে দেন 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রেখেছি আমি একদম সমান সমান পরিমাণ পানি দিয়ে, যাতে করে পানিটা পুরোটা এটার সাথে অ্যাবজর্ব হয়ে গেছে, আমাকে ফেলে দিতে হয়নি। তো এরকম একটা কনসিস্টেন্সিতে নিয়ে এসে দেন এই ক্র্যাকার্সটা মেক করতে হবে। তো আমি যেহেতু ঝাল ঝাল স্পাইসি ক্র্যাকার্স মেক করব, তো দিয়ে দিয়েছি প্রথমে কাঁচা পাকা মরিচ, খুব কুচি করে কেটেছি। দেন এখানে অ্যাড করে দিয়েছি ফ্লেভার এবং টেস্ট, তাছাড়া একটু স্পাইসি করার জন্য ব্ল্যাক পেপার পাউডার। তো এই তো দিয়ে দিয়েছি আমার ঝালের সমস্ত উপকরণ। দেন আমি একে একে অ্যাড করছি সামান্য কিছু উপকরণ। এখানে দিয়ে দিয়েছি আমি আদা রসুন গুঁড়ো, দিয়ে দিয়েছি আর একটু বেশি স্পাইসি করার জন্য রেড চিলি পাউডার, দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন, তবে হলুদ গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে, দেখতে ভালো লাগে। তো এই সমস্ত উপকরণ দিয়েছি এবং আমি আরও কিছু এখানে উপকরণ অ্যাড করছি। এখানে আমি 1 টেবিল স্পুনের মতো বাটার দিয়েছি। আপনারা চাইলে বাটারটা স্কিপ করতে পারেন, এখানে রান্নার রেগুলার যে কোনো তেল ব্যবহার করতে পারেন, অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল অথবা সয়াবিন তেল। তো যদি বাটার বা ঘি অ্যাপ্লাই করা হয় অল্প পরিমাণে, তাহলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। তো দিয়ে দিয়েছি এখন এই অবস্থায়। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়ো, যেটাকে আমরা রাইস ফ্লাওয়ার বলি। এটা মোরলেস আমাদের সবার কাছেই থাকে। তো এখানে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, তবে চালের গুঁড়ো দিলে এটা পারফেক্ট একটা টেক্সচার আসে, খেতে ভালো লাগে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য পরিমাণে চিনি। একটু মিষ্টি মিষ্টি লাগবে এবং ঝাল যেহেতু দিয়েছি অবশ্যই স্পাইসি হবে। দুর্দান্ত ছিল এই খাবারের টেস্টটা। তো আমি এখন সব কিছু খুব ভালো করে এখানে একসাথে মিক্স করে নেব। এখানে কোনো রকমের পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আমি সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পরে যদি আমার মনে হয় কনসিস্টেন্সিটা পারফেক্ট নেই, তাহলে সেই সময় আমি ইউজ করব আরও কিছুটা রাইস ফ্লাওয়ার। তো এখানে আমার মনে হচ্ছে এখানে আরও কিছুটা রাইস ফ্লাওয়ার ইউজ করতে হবে। তো আমি এখানে আরও 2 টেবিল স্পুনের মতো রাইস ফ্লাওয়ার ইউজ করে, আমি এই পুরো প্রসেসটাতে টোটাল 3 টেবিল স্পুনের মতো রাইস ফ্লাওয়ার ইউজ করেছি। তো এখন আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। বলতে সব কিছু একসাথে মিক্স করে নেব। এই সাগুদানাগুলো যতটুকু এই মাখানোর মধ্যে চলে যাবে ততটুকুই, এর চেয়ে বেশি প্রয়োজন নেই। তো সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণে রান্নার রেগুলার তেল ব্যবহার করব, জাস্ট এটাকে একটা পারফেক্ট ডো করার জন্য। যেহেতু আমি বাটার অ্যাড করেছি, চাইলে পুরোটাও বাটার অ্যাড করা যায়, বাট আমি এটাকে খুব বেশি রিচ করতে যাচ্ছি না। তো এখানে আমি সামান্য পরিমাণ 1 টেবিল স্পুন পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি। এখন এটাকে আমি আরও কিছু সময় ভালো করে মেখে নেব। এটা তৈরি করা একদমই সোজা, খুব অল্প সময়, অল্প উপকরণে এবং অল্প খরচে আমরা চাইলেই তৈরি করতে পারি। ঘরে থাকা উপকরণ দিয়ে যে কোনো সময়, এবং চায়ের সাথে তো দুর্দান্ত লাগে। স্পেশালি একটু ঝাল ঝাল যারা খেতে পছন্দ করে তাদের জন্য এটা একটা অসাধারণ খাবার। এই পর্যায়ে আমি এটা বেক করব না, নো ওভেন এবং নো বেকিং পেপার।
আমি কোনো রকমের বেকিং পেপার এবং ওভেন ছাড়া এটাকে কিভাবে ইজিলি যে কেউ মেক করতে পারবে সেই প্রসেসটাই এখানে শেয়ার করছি। তো আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, সেখানে বাটার আমি ব্রাশ করে নিয়েছি। আমি হাতে পুরোটাতে বাটার স্প্রেড করে দিয়েছি, দেন এখানে চালের গুঁড়ো উপরে ছড়িয়ে দিয়েছি। এই প্রসেসটা ফলো করলে এটা বেকিং পেপারের কাজ করবে, কোনো রকম বেকিং পেপার ছাড়াই খুব ইজিলি এভাবে মেক করা সম্ভব এবং ওভেনও লাগবে না। আপনারা চাইলে রেগুলার চুলা ব্যবহার করে বার্নার বা গ্যাসের চুলা যে কোনো রকমের চুলা এটাকে প্রিহিট করে প্যানের মধ্যে দিয়ে কুক করে ফেলতে পারবেন ইজিলি। তো এখানে আমি এটাকে স্প্রেড করার জন্য নিয়ে নিয়েছি একটা স্টিলের মগ। আপনারা হাতের কাছে থাকা যে কোনো ধরনের এইরকম সমান তলাযুক্ত পাত্র নিতে পারেন। দেন এখানে আমি এটাকে একটু অয়েল দিয়ে নিয়েছি। আমি এখন এগুলোকে গোল গোল করে প্রেস করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে করে আমি সবগুলোকে মেক করে নেব। তাছাড়া হাতের সাহায্যেও চাইলে খুব ইজিলি করা যায়, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার এই রেসিপিটি বা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং শুভকামনা। যারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, যদি আমার এই রেসিপিটি বা ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। আমিও সময় সুযোগ মতো নির্দিষ্ট সময় পর অবশ্যই আপনাদের চ্যানেলে পৌঁছে যাব। তো এই তো সবগুলোকে আমি প্রিপেয়ার করে এখন দিয়ে দিয়েছি প্রি হিট করা আগে থেকে প্যানে। তো এখানে আমি এটাকে দিয়ে ঢেকে দিয়েছি এবং 15 মিনিটস পর এটার লুকটাকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি এটাকে ঢেকে অলমোস্ট 45 মিনিটস এটাকে আমি কুক করেছি। দেন দেখতেই পাচ্ছেন টেক্সচারটা কীরকম হয়েছে এবং একটা আমি ভেঙে দেখাচ্ছি। আই হোপ শব্দটা শুনে বুঝতেই পারছেন এটা কতটা ক্রাঞ্চি এবং কতটা এটা পারফেক্ট হয়েছে। তো এভাবে আমি প্রথম ব্যাচেরগুলো মেক করে নিই, এখন দ্বিতীয় ব্যাচেরগুলো দিয়ে দিয়েছি। আমার হাতের এক মুঠো সাগুদানায় এখানে টোটাল 9টা হয়েছিল, যেহেতু একটার জন্য আবার পরে দিতে হবে তাই আমি এখানে এটাকে ছোট করে দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি এটা কি সহজে খুব ইজিলি উঠে আসছে, এখানে কোনো রকমের কোনো প্রবলেম হচ্ছে না বা খুব ইজি উঠে আসছে এবং পুড়েও যাচ্ছে না, একদম পারফেক্টলি এটা কুক হচ্ছে। তো এটা আরও কিছুটা সময় নেবে, আমি এই পর্যায়ে এটাকে উল্টে দিচ্ছি যাতে এটা খুব ফাস্ট হয়ে যায়। তো এই তো খুব সহজেই চাইলেই আমরা খুব অল্প কিছু উপকরণে এবং অল্প খরচে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এইভাবে ঘরেই ক্র্যাকার্স তৈরি করে খেতে পারি এবং বাচ্চাদেরকেও সার্ভ করতে পারি। বাচ্চাদের ক্ষেত্রে আমরা মরিচটাকে এখান থেকে রিডিম করে দেন আমরা এটাকে ওদেরকে সার্ভ করতে পারি। আই হোপ ঝাল ঝাল এরকম ক্র্যাকার্স আপনাদের খেতে ভালো লাগবে, তো অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।